তড়িঘড়ি করে ভারতীয় ট্যুরিস্ট ভিসা খুলে দিছে। বাংলাদেশ সরকার প্রধান যখন চীনে গেছে তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেছে, ট্যুরিস্ট ভিসা খুলে দিছে। তো সমস্যা নাই, এটা ভালো খুশির খবর। কিন্তু এই যে সার্ভিসগুলো দিচ্ছে সেগুলো কেমন হচ্ছে? স্লট সিস্টেম রাখছে, একটা দুনিয়ার ভোগান্তি। মানে তাও আবার প্রতি বৃহস্পতিবারে, আগে স্লট দিত একদিন পরে পরে, এখন দেয় প্রতি সপ্তাহে একদিন। মানে ইউরোপ আমেরিকার ভিসার চাইতেও মানে ইন্ডিয়ার ভিসা অনেক দামি। এই জিনিসটা তারা আসলে বোঝাতে চায়। কারণ যেখানে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দেশ আমরা বাংলাদেশিদের জন্য ভিসা দিয়ে দিচ্ছে অনলাইনে। আপনি আবেদন করবেন, এখনই সাথে সাথে পেমেন্ট করবেন, 4 থেকে 5 দিনের মধ্যে আপনার ভিসা দিয়ে দিবে। আমাদের প্রতিবেশী তারা আবার আমাদেরকে বন্ধু দেশ দাবি করে, তারা আমাদের জন্য ভোগান্তির কোনো শেষ রাখে নাই। এখন আপনি বলতে পারেন আমার ভিডিওটা দেখে, তো ইন্ডিয়াতে যাওয়ার দরকারটা কি? ভাই, যার পেটে ব্যথা, যার যে দুঃখ, সে সেই দুঃখ জানে। ইন্ডিয়াতে অনেকে যায় বিয়ে শাদী করছে, আবার অনেকে ব্যবসা বাণিজ্য করে, যেহেতু প্রতিবেশী দেশ, মাল আদান প্রদান করাটা একটু সহজ হয়। তারপরে আবার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যারা আছেন তাদের ওখানে আত্মীয় স্বজন আছে, পূর্বপুরুষ আছে, ওখানে যায় আর কি। তারপরে বাংলাদেশিরা যারা আছে, আমরা দরিদ্র মানুষ আছি যারা উন্নত দেশে চিকিৎসা করতে পারি না, তারা ইন্ডিয়াতে যায় চিকিৎসা করার জন্য। কারণ এমন খারাপ আমাদের কপাল যে এত স্বাধীনতার এত বছর পরেও আমরা উন্নত মানের হসপিটাল তৈরি করতে পারি না এই বাংলাদেশে। ভাই, আমরা লক্ষ লক্ষ কোটি টাকা আমরা পাচার করতে পারি অন্য দেশে, আমরা হায়ার করে সব কিছু করতে পারি, কিন্তু আমরা হসপিটাল করব তার জন্য আমাদের বাজেট নেই। ইউরোপের বিভিন্ন দেশে অ্যাম্বাসি ফেস করতে যায়, তারা যায়। এখন ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনার কি মনে হয় ট্যুরিস্ট ভিসা দিয়া হচ্ছে শুধু মানুষ ঘুরতে যায়? যেহেতু প্রতিবেশী দেশ, তাহলে খরচ কম, সেখানে মানুষ ঘুরতে যাইতেই পারে। ইন্ডিয়ানরাও তো বাংলাদেশে আসে। তো আমার কথা হলো যে তোমরা বন্ধু দাবি করো, তাহলে এত হ্যাসেল কেন? আগের মতো স্লট ছেড়ে দাও, অথবা অনলাইন সিস্টেম করে দাও, আমাদেরকে হ্যাসাল মুক্ত করো। তা না হলে এই যে দালাল চক্র যারা সিন্ডিকেট করে স্লট বাণিজ্য করছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এগুলো আসলে দেখার মতো কেউ নেই। বাংলাদেশ সরকারকে এই বিষয়ে আরও কাজ করতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। মানুষের মানসিকতা নষ্ট হচ্ছে, অর্থ সম্পদ নষ্ট হচ্ছে, দেশের প্রতি মানুষের আস্থা কমছে। সরকারকে বলবো আরও কঠোর হন।